হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে বেশ অনেক দিন বাদেই আমি তোমাদের সাথে এরকম ডেইলি ভিডিও শেয়ার করছি, কারণ বেশ কিছুদিন ধরে আমার চ্যানেলে আমি তোমাদের সাথে কোনো ডেইলি ভিডিও শেয়ার করিনি। তবে অনেক শর্টস ভিডিও শেয়ার করেছি, যেগুলোতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো এবং আমার ভিডিও অনেকে দেখেছো। তো তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওকে ভালোবাসার জন্য এবং দেখার জন্য। আর আজকে হচ্ছে সোমবার, আর এখন ঘড়িতে বাজে সকাল প্রায় 8টা মতন। তো সকাল সকাল আমি বারান্দায় গেছিলাম একটু কাজগুলো দেখতে, তারপরে এখন চলে এসেছি ঘরে সমস্ত কাজবাজগুলো করে নেব। আর এখন না রোজই সকালবেলাটা ভাবছি একটু তাড়াতাড়ি উঠে যাব, কিন্তু রাত্রেবেলা গরমের জন্য ঘুমাতে এত দেরি হয়ে যাচ্ছে, সেই কারণে সকালবেলা উঠতেও লেট হয়ে যাচ্ছে। তো বর্মশাই ওদিকে বেরোনোর জন্য রেডি হচ্ছে আর আমি এদিকে সমস্ত কাজবাজ সারছি। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো, কে কোথা থেকে দেখছো এবং তোমাদের ওখানে কীরকম গরম পড়েছে, আমাকে সবাই একটা করে কমেন্ট করো তো। আর দেখো, তারপরে বর্মশাই বেরিয়ে যাওয়ার পরে আমি এসেছিলাম এই গাছগুলোতে একটু জল দিতে, কারণ এই গাছগুলোতে না সারাদিনই জল দেওয়া হয় 2-3 বার করে, তবুও যেন গাছগুলো একদম শুকিয়ে যায়। আর এই গাছগুলো গরমের জন্য আরও বেশি শুকিয়ে যায়, যেহেতু ফুল হয় তাই নষ্ট হয়ে গেলেও খারাপ লাগবে। তো সেই কারণে চেষ্টা করি দিনে অন্তত 2-3 বার করে ফুল গাছে জল দেওয়ার আর কি। আর এই জবা গাছের ডালটা আগেরবারে বাড়ি থেকে নিয়েছিলাম, তবে দেখলাম গাছটা এখনও হয়নি, তো যদি পরে হয় তো সে কারণে আর ফেলিওনি, রেখে দিয়েছি। তো তারপরে স্নান টান করে চলে এসে সকাল সকাল স্নান করে নেওয়ার পর এত পরিমাণে ফ্রেশ লাগে, আর যতই গরম পড়ুক একটু তো নিজের স্কিন কেয়ারটা করতেই হবে। তো সমস্ত কিছু করে নিয়ে দেখো, আর কালকে না আমি শ্যাম্পু দিয়েছিলাম চুলে, তো সেই কারণে আজকে একটুখানি অল্প করে শুধু সিরাম অ্যাপ্লাই করে নিলাম, কারণ চুলটা না আমার একটু নষ্ট হয়ে গেছে, একটু জানি না কীরকম হয়ে গেছে চুলটা। তো আমি এখন চুলটা এই মুহূর্তে কাটতেও পারছি না, যেহেতু এখনও আমার বিয়ের 1 বছর হয়নি। তো এই রিসেন্টলি কিছুদিন বাদে হয়তো চুলটা কাটতে পারবো। তো তারপরে আজকে এই জামা কাপড়গুলো কাচা হয়েছিল, তো এগুলোই মেলে দিলাম। আর বাইরে দেখছো কী পরিমাণে গরম, আর যত বেলা বাড়ে না রোদের তাপ বাড়ে আর গরমটাও প্রচণ্ড পরিমাণে বাড়ে। তারপরে পুজো টুজো দিয়ে এখন ব্রেকফাস্টটা করে নেব। ব্রেকফাস্ট আজকে খেয়েছিলাম রুটি, আর মা এখানে সমস্ত সবজি দিয়ে একটা তরকারি করেছিল, তো সেটাই খেয়ে নিয়েছিলাম। তারপরে মা একটু গেছিলো দিদির বাড়িতে, আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে দুপুরবেলার জন্য। এখানে না ডালের বড়া করব, তো সে কারণে ডালটাকে ভালো করে পেস্ট করে আমি এখানে পেঁয়াজ আর কালো জিরে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এখানে আলুগুলো মা কেটে রেখে গেছে আলু ভাজার জন্য, তো আলুটা ভাজা করব। আর তারপরে রান্নাঘরে ছিলাম, দেখো রান্নাঘরেও এত পরিমাণে গরম লাগছিল, বেরোনোর পর পুরো ঘেমে নিয়ে বেরিয়েছি, তখন মনে হচ্ছিলো যেন আর একবার স্নান করি, এতটা গরম লাগছিল। তো দেখো এই রান্নাঘর থেকে বেরোনোর পর আমার ঠিক এরকম অবস্থাই হয়েছিল। তো তারপরে একটুখানি টিভি দেখছিলাম, কারণ কালকে ডান্স বাংলা ডান্সের প্রোগ্রামটা দেখা হয়নি, তো সেই কারণে ভাবলাম আজকেই দেখে নিই, কারণ আমি এই এপিসোডগুলো একটাও মিস করি না, আমার এটা দেখতে ভীষণ ভালো লাগে। তাই ডান্স বাংলা ডান্সের এপিসোডটাই আমি দেখছিলাম। আর আজকে দুপুরবেলা মাকে বলেছিলাম জল ভাত করতে, কারণ এই বেশ কিছুদিন ধরে না মাছ মাংস ডিম তো খাওয়াই হয়, তাই এত গরমে কষ্ট হচ্ছিলো। তাই আজকে ভাত, এখানে আলু ভাজা, ডালের বড়া, তার সাথে লঙ্কা লেবু আর পেঁয়াজ দিয়ে আজ দুপুরের লাঞ্চটা কমপ্লিট করলাম। আর তোমাদের